আল্লাহ তাআলা সম্ভবত পুলিশকে আজকে আমাদেরকে রক্ষা করার জন্য পাঠিয়েছে। আমি ঢাকা থেকে আজকে 7টার বাসে রওনা দিচ্ছি। 7টার বাসটা এটা 20 মিনিট মতো লেটে আসছে, কিন্তু যাই হোক সব কিছু ভালো ভালোই আসছে। এখানে আসার পরে আমাদেরকে সবাইকে যাত্রীদেরকে নামতে বলে, আমরা অনেকে নামছে। আমার সিটটা ছিল পিছন দিক থেকে 3rd পজিশন। তো আমি একটু ডিলে করতেছিলাম যে আমি নামবো কিনা, কনফিউজ ছিলাম, কারণ আমি কখনো নামি, আমি আমার লাইফে তো কন্টিনিউয়াসলি যাতায়াত করতেছি, সাধারণত নামা হয়। তো আজকে পুলিশ একটু ফোর্স করেই নামাই, একটু ফোর্স করে আমি এখানে আজকে এটা আমার যেটা এক্সপিরিয়েন্স সেটা হচ্ছে আল্লাহ তাআলা সম্ভবত পুলিশকে আজকে আমাদেরকে রক্ষা করার জন্য পাঠিয়েছে। তা না হলে আমি নিশ্চিত যে আজকে মারাত্মক রকমের অ্যাটলিস্ট জীবনহানি ঘটত অনেক। ওনারা জোর করে নামাইছেন, জোর করে নামানোর ফলে আমরা সবাই নামাইছি, এবং আমি নামার পরে হয়তো 3-4 জন বা 4-5 জন সর্বোচ্চ নামছে, কারণ আমি তো পিছন দিকে আগেও বলছি। নামার পরে তো আমি হিসাবে গেট থেকে নামার পরে ওইখানেই হিসাবে আমি মোস্ট প্রবলি উইদিন 30 সেকেন্ডস, 1 মিনিটও হবে না, 30 সেকেন্ডের মধ্যেই সব কিছু শেষ হয়ে যাবে, 1 মিনিট চোখের বলো। এবং যে ফোর্সটা দেখলাম এটা ব্রেক ফেল হইতে পারে, কারণ ব্রেক যদি ফেল না হয় তাহলে গাড়ি কখনো এভাবে যাওয়ার কথা না প্রশ্ন, কারণ আমি নিজে গাড়ি চালাই, আমি জানি সব নামছে সব। আপনি কি গাড়ির মধ্যে ছিলেন? আমি নেমে দাঁড়াইছি, আমরা ওইখানে গাড়ি থেকে আমরা সবাই নেমে দাঁড়াইছি। আমরা বাসডুবির ঘটনায় দুঃখ প্রকাশ করছি। পাশাপাশি আমরা যাত্রীরা যারা ছিলেন সবাই যে বাস থেকে নেমে গেছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, এবং আমরা পরবর্তী সকল যাত্রায় আমরা অনুরোধ করছি যাত্রীদেরকে তারা যাতে অবশ্যই বাস থেকে নেমে যান, এবং এই বিষয়টি কঠোরভাবে তদারকি করার জন্য আমি নির্দেশনা প্রদান করছি সংশ্লিষ্ট সকলকে। আমাদের সবাইকে সতর্ক হতে হবে, সতর্কতার কোনো বিকল্প নেই। আপনারা দেখেছেন যে আমরা ঈদের আগে এবং পরে আমরা কিন্তু সবাই কঠোর অবস্থানে আছি। আমাদের ম্যাজিস্ট্রেট, পুলিশ, নৌ পুলিশ, আমাদের ইউনো সকলে মিলে কিন্তু আমরা চেষ্টা করে যাচ্ছি যাতে কোনো দুর্ঘটনা না ঘটে, এবং আমাদের সর্বাত্মক আমাদের সজাগ দৃষ্টি রয়েছে। পাশাপাশি আমরা আপনাদের সকলের সহযোগিতা চাচ্ছি যাতে আমাদের এই ধরনের কোনো দুর্ঘটনা না ঘটে।